10টা কাপল না হলে তো মুশকিল। ঠিক আছে, তোরাও খোঁজ, আমিও খুঁজছি। কি ব্যাপার বলো তো? তারাপীঠ থেকে এসে দেখছি তুমি হট কাপল অফ দ্য ইয়ার নিয়ে ডুবে রয়েছো। হ্যাঁ, কি করব বুঝতে পারছি না। কেন? কাল কম্পিটিশন আর আজ একটা কাপল জানালো যে ওরা আসতে পারছে না। এই 11th আওয়ারে কোথা থেকে কাপল পাই বলো তো? এই অপূর্ব আর উর্বশীকে বললে কেমন হয়? খুব ভালো হয়। কেন না? না 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 না, কেন না? না না, অসম্ভব, হতেই পারে না। তার মানে ওরা বিবাহিত নয়? না। তার মানে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো? হ্যাঁ হ্যাঁ। এই না, এই বাবা, না না না, আসলে কি হচ্ছে জানো তো ব্যাপারটা? গতকাল রাতে অপূর্ব আর উর্বশীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছে, তাই উর্বশী রেগে মেগে দাদা বাড়ি চলে গেছে। ঝগড়া হয়েছে? হ্যাঁ। 1 মাসও হয়নি বিয়ের আর এর মধ্যে ঝগড়া হয়ে হ্যাঁ, গেল? বুঝো? এত মিষ্টি একটা মেয়ে। কত মিষ্টি মেয়ে শেখের আমি জানি না। কি বললে? এই না না, আমি বলছিলাম কত মিষ্টি মেয়ে সে কি তুমি আর আমি বুঝি না, অপূর্ব বুঝলে হয়। তাহলে বোঝাও ওকে। হ্যাঁ? আমি ওদের নাম কম্পিটিশনে লিখছি আর কালকে আমি ওদের কম্পিটিশনে দেখতে চাই। এই না না, দেখো নইলে আমি নিজে যাব উর্বশীর হ্যাঁ, বাড়ি। সেটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ওকে। এই স্যার, এত আর্জেন্ট ডাকলেন? কোনো সিক্রেট অ্যাসাইনমেন্ট আছে? হ্যাঁ, সেই জন্যই তো অফিসে না ডেকে তোকে এখানে ডাকলাম। বলুন। হ্যাঁ, তুই তো জানিস তোর বৌদি প্রত্যেক বছর হট কাপল অফ দ্য ইয়ার করে। হ্যাঁ, এবছরও করছে। লাভলি। তো এবছর বৌদি তোর সঙ্গে হ্যাঁ। উর্বশীর নাম লিখে। রেগে যাস না ভাই, বিশ্বাস কর 2 ঘন্টার ব্যাপার। আসবি, বসবি, তারপর উদাও হয়ে যাবি। হ্যাঁ। অপূর্ব, এই অপূর্ব, এই অপূর্ব, 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 কি দরকার? কাউকে ফোনছেন? সরি, রং নাম। ভাই বলিস না, মরে যাবো, আমি মরে যাবো। তো আমি কি করব? কি? আপনি কে আমার? আপনি বেঁচে থেকে আমার কি ছিল? ইস, কি করবেন আপনি? আরে আমি সব কিছু করে দেবো, তোর লাইফ আমি পুরো সেটেল করে দেবো। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি কত সেটেল করছে। হ্যাঁ। বউ আমার, হানিমুন মানাবেন আপনি, বাচ্চা আপনার, বাবা বাবা বলে ডাকবে আমাকে। এই কি বলেছিলেন আপনি? হ্যাঁ, ঘরের ব্যাপার ঘরের মধ্যেই থাকবে, বাইরে কেউ জানতে পারবে না। ঘরেই তো রয়েছে, হল ঘর, বেশি লোক থাকবে না। আরে এই আমি ওভেনের উপর দাঁড়িয়ে আছি ভাই। আর আমি অলরেডি মাইক্রোওভেনের মধ্যে ঢুকে গেছি স্যার। অনুষ্কা একদম মিথ্যে সহ্য করতে পারে না, ও মাইক্রোওভেনের দরজা বন্ধ করে ফুল টেম্পারেচার করে দেবে। এখন ভাবুন তো, এই ছোট্ট ছেলেটা মাইক্রোওভেনের মধ্যে পুড়ছে আর ঘুরছে। আরে তবু তো তুই পুড়বি আর ঘুরবি, আমি তো পুরো ছাই হয়ে যাবো ভাই। তোর বৌদি সুইসাইড করবে, তুই আর কাউকে বৌদি বলে ডাকতে পারবি না। তোর বৌদি ভাগ্য পুরো শেষ, এই লাস্ট বারের মতো হেল্প করে দে। অনুষ্কা জানতে পারলে এমনি আমার একটা লাস্ট হেল্পই হবে। কত ভেবেছিলাম অনুষ্কার বাবার কাছে আপনাকে সঙ্গে করে নিয়ে যাবো, বিয়ের কথা বলবো। যাবো তো। এখন আপনি একাই যান, এটা জানাতে যে আমি পটল তুলেছি। না 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 না, বি পজিটিভ, ডোন্ট বি নেগেটিভ। আমি সব ঠিক করে দেবো। কিভাবে? আমি মিথ্যে বলতে শিখে গেছি। তোর আর অনুষ্কার বিয়ে আমি দেবই। আমাকে ঢপ দিচ্ছেন না তো? কি বলছিস ভাই, তুই আমার ভাই। তাই? হ্যাঁ। ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো, ও ডাড়িকে তোর আমি শ্বশুর বানাবো।